আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। একটু অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। আজকের রেসিপিতে রয়েছে টিক্কা কাবাব। কিভাবে সহজে পারফেক্টভাবে টিক্কা কাবাব তৈরি করবেন সম্পূর্ণ টিপস সহ ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে আমি নিয়েছি 4টা শুকনো মরিচ, জয়ফল, জর্তি নিয়েছি পরিমাণ মতো, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি 4টার মতো, কিছু লং নিয়েছি, পরিমাণ মতো গোলমরিচ নিয়েছি, আদা নিয়েছি, আর কিছু রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আশা করছি পুরো প্রসেসটা দেখার জন্য সাথেই থাকবেন। এখানে আমি 2 কাপের মতো বিফ নিয়েছি, আর বিফটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়। এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। তার আগে আমি একটা পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি বিফগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণে আমি একসাথে দিয়ে দেব। এখানে আদা কুচি, রসুনের কোয়া, দারচিনি, এলাচ, শুকনো মরিচ, লং সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুই কাপ বিফের জন্য আমি এখানে 1.5 কাপের মতো বুট দিব। পানিটা দিয়ে দেব পরিমাণ মতো, খুব বেশি একটা পানি দেওয়া যাবে না, কারণ আমি এটা ব্লেন্ডার করে নেব। আর আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। তো একটা ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমি হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আমার এটা হয়ে গিয়েছে। সামান্য অল্প একটু পানি আছে, আমি যেহেতু ব্লেন্ডার করব সেক্ষেত্রে পানিটা থাকলে সমস্যা নাই। আর আপনারা যারা পাটায় বেটে নেবেন তারা ভালো করে শুকিয়ে তারপর নেবেন। তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করেই সিদ্ধ হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়েছে।
তো আমি এখন একটা ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ডার করে নেব। তো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, একটা ডিম নিয়েছি, লেবুর রস নিয়েছি, সাথে লেবুর ছিলকাটা গ্রেট করে নিয়েছি। তো আমি সবগুলো উপকরণ বিফের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ডার করেছিলাম। সবগুলো উপকরণই দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ একটু মিক্স করে নেব। মিক্স করার পর আমি একটা সাইজের টিক্কা কাবাবগুলো বানিয়ে নেব। তো আমি একটা সাইজের টিক্কা কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার সবগুলোই বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেলে সবগুলো একে একে টিক্কা কাবাব দিয়ে দিচ্ছি। তো আমার এক পিসটা দিয়ে হয়ে গিয়েছে। আমি একটু উল্টে দিচ্ছি, আরেক পিসটা ভালো করে ভেজে নেব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও মজার মজার রেসিপি রয়েছে, সেগুলোও দেখবেন। বিভিন্ন ধরনের পিঠার আইটেমও রয়েছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনারা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে কাবাবগুলো। আমি একে একে তেল জড়িয়ে সবগুলো তুলে নেব।
তৈরি হয়ে গেল টিক্কা কাবাব। আর আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথেই থাকবেন। আমার পুরো প্রসেসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।